الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জীবনের একটি পর্ব, উহুদের যুদ্ধের পূর্বের অবস্থা সম্পর্কে। সর্বশেষ সম্মতিক্রমে সিদ্ধান্ত হলো উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর বিন্যাস এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের ইমামত করলেন। খুতবা দানকালে তিনি জনগণের উদ্দেশ্যে উপদেশ দেন এবং সংগ্রামের প্রতি উৎসাহিত করেন এবং বলেন যে ধৈর্য ও স্থিরতার মাধ্যমে বিজয় লাভ করা সম্ভব হতে পারে। সুতরাং এছাড়া তিনি তাদেরকে নির্দেশ দান করেন যে তারা যেন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায়। তার নির্দেশ প্রাপ্ত হয়ে জনগণের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। অথবা আসরের সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেন যে লোকেরা জামায়াত হয়েছে এবং আওয়ালির অধিবাসীগণ এসে পড়েছে। অতঃপর তিনি ভিতরে প্রবেশ করলেন। তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন ও দেহে পোশাক পরিয়ে দিলেন। তিনি উপর ও নিচে দুটি লৌহ বর্ম পরিধান করলেন, তরবারি ধারণ করলেন এবং অস্ত্র শস্ত্র সহ সজ্জিত হয়ে জনগণের সামনে আগমন করলেন। জনগণ তার আগমনের অপেক্ষায় তো ছিলেনই, কিন্তু তার আগমনের পূর্বে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু এবং উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বললেন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করেছেন। সুতরাং এখন ব্যাপারটা তার উপরে ন্যস্ত করুন। এই কথা শুনে জনগণ লজ্জিত হলেন এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন, তখন তারা তার নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরোধিতা করা আমাদের মোটেই উচিত ছিল না। সুতরাং আপনি যা পছন্দ করেন তাই করুন। যদি মদিনার অভ্যন্তরে অবস্থান করি আপনি পছন্দ করেন তবে সেখানেই অবস্থান করুন, আমরা কোনো আপত্তি করব না। তাদের কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবী যখন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যান তখন তার জন্য সশস্ত্র করে ফেলা সমাচীন নয়, যে পর্যন্ত আল্লাহ তাআলা তার শত্রুদের মধ্যে ফয়সালা না করে দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করলেন। মুহাজির বাহিনীর পতাকা মুসআব ইবনে উমাইর আবদারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। আউস আনসার গোত্রের বাহিনী এর পতাকা উসাইদ ইবনে হুজাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। খাজরাজ আনসার গোত্রের বাহিনী এর পতাকা হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। মোট সৈন্য সংখ্যা ছিল 1000, যাদের মধ্যে 100 জন ছিলেন বর্ম পরিহিত এবং 50 জন ছিলেন ঘোড়সওয়ার। আবার এই কথাও বলা হয়েছে যে ঘোড়সওয়ার একজনও ছিল না। যারা মদিনাতে রয়ে গেছে সেসব লোকদের সালাত পড়ানোর কাজে তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। এরপরে তিনি সেনাবাহিনীকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এবং মুসলিম বাহিনী উত্তর মুখে চলতে শুরু করেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম পরিহিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলছিলেন। সারিয়াতুল বেদা হতে সম্মুখে অগ্রসর হলে তারা এমন বাহিনী দেখতে পান যারা অত্যন্ত উত্তম অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল এবং পুরো সেনাবাহিনী হতে পৃথক ছিল। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে জানতে পারেন যে তারা খাজরাজের মিত্র ইয়াহুদী যারা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এরা মুসলিম হয়েছে কি? জনগণ উত্তরে বললেন না। তখন তিনি মুশরিকদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য নিতে অস্বীকৃতি জানালেন। অর্থাৎ যারা মুসলমান হয়নি তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না। সৈন্য পর্যবেক্ষণ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাখান নামক স্থানে পৌঁছলেন। সৈন্যবাহিনী পরিদর্শন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছোট ও যুদ্ধের উপযুক্ত নয় বলে প্রতীয়মান হলো তাদেরকে তিনি ফিরিয়ে দিলেন। তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু, উসাইদ ইবনে জুহাইর, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু, যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু, আরাবা ইবনে আওস রাদিয়াল্লাহু, আমর ইবনে হাজাম রাদিয়াল্লাহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিস আল-আনসারী রাদিয়াল্লাহু এবং আসাদ ইবনে হাব্বা রাদিয়াল্লাহু তাআলা। এই তারিকাতি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু এর নাম উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সহিহুল বুখারীতে যে বর্ণিত হাদিসটি রয়েছে তা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি উহুদের যুদ্ধে শরীক ছিলেন। অবশ্য অল্প বয়স হওয়া সত্ত্বেও রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু এবং সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে অংশগ্রহণের অনুমতি লাভ করেন। এর কারণ ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু বড়ই সুদক্ষ তীরন্দাজ ছিলেন। যখন তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো তখন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু বলেন, আমি রাফি রাদিয়াল্লাহু অপেক্ষা বেশি শক্তিশালী, আমি তাকে কুস্তিতে পরাস্ত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দেওয়া হলে তিনি তাদের দুজনকে কুস্তিতে লাগিয়ে দেন এবং সত্যি সত্যি সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করেন। সুতরাং তিনি যুদ্ধের ময়দানে অনুমতি পেয়ে যান। উহুদ ও মদিনার মধ্যস্থলে রাত্রি যাপন। এ জায়গায় পৌঁছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে মাগরিব ও ইশার সালাত আদায় করেন এবং এখানে রাত্রি যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পাহারার জন্য 50 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করেন যারা শিবিরের চারপাশে টহল দিতেন। তাদের পরিচালক ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল-আনসারী রাদিয়াল্লাহু। এই ব্যক্তি হচ্ছেন সেই যিনি কাব ইবনে আশরাফের হত্যাকারী দলটির নেতৃত্ব দিয়েছিলেন। সাফওয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ইবনে কায়েস রাদিয়াল্লাহু নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দিচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গীদের সততা। ফজর হওয়ার কিছু পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় চলতে শুরু করলেন এবং সাওত নামক স্থানে পৌঁছে ফজরের সালাত আদায় করলেন। এখন তিনি শত্রুদের নিকটে ছিলেন এবং উভয় সেনাবাহিনীকে অপরকে দেখতেছিল। এখানে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিদ্রোহী হয়ে ওঠে। সে 1/3 সৈন্য অর্থাৎ 300 জন সৈন্য নিয়ে একথা বলতে বলতে ফিরে গেল যে অযথা কেন জীবন দিতে যাব। সে বিতর্ক উপস্থাপন করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা না মেনে অন্যদের কথা মেনে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কথা মেনে নেননি এটা তার মুসলিম বাহিনী
হতে বিচ্ছিন্ন হয়ে পড়ার অবশ্যই কারণ ছিল না, কেননা এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর সাথে এত দূর পর্যন্ত তার আনসারে কোনো প্রশ্নই উঠত না। বরং সেনাবাহিনীর যাত্রা শুরু হওয়ার পূর্বে তার পৃথক হয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং প্রকৃত ব্যাপারে তা নয় যা সে প্রকাশ করেছিল, বরং প্রকৃত ব্যাপারে ছিল ওই সংকটময় মুহূর্তে সেনাবাহিনী যাত্রা হওয়ার পূর্বে পৃথক হয়ে যাওয়া উচিত ছিল। সুতরাং প্রকৃত ব্যাপারে তা নয় সে যা প্রকাশ করেছিল, বরং প্রকৃত ব্যাপারে ছিল ওই সংকটময় মুহূর্তে পৃথক হয়ে গিয়ে মুসলিম বাহিনীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করা। যখন শত্রুরা তাদের প্রতিটি কাজকর্ম লক্ষ্য করেছিল, তখন মুসলিম বাহিনীর মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করাই ছিল তার মুখ্য উদ্দেশ্য, যাতে একদিকে সাধারণ সৈন্যরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ত্যাগ করে এবং যারা বাকি থাকবে তারাও উদ্যম মনোবল ভেঙে পড়ে। পক্ষান্তরের দৃশ্য দেখে শত্রুদের সাহস বেড়ে যায়। সুতরাং তার অব্যবস্থাপনা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে শেষ করে দেওয়ারই এক অপকৌশল। মূলত ওই মুনাফিকের আশা ছিল যে শেষ পর্যন্ত তার ও তার বন্ধুদের নেতৃত্বের জন্য ময়দান সাফ হয়ে যাবে। মুনাফিকের কোন উদ্দেশ্য সফল হবার উপক্রম হয়েছিল, কেননা আর দুটি দলের অর্থাৎ আওস গোত্রের মধ্যে বনু হারিস এবং খাজরাজ গোত্রের মধ্যে বনু সালামা পদস্খলন ঘটতে যাচ্ছিল এবং তারা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সহায়তা করেন, ফলে তাদের চিত্ত চাঞ্চল্য দূর হয়ে যায় এবং তারা ফিরে যাওয়ার সংকল্প ত্যাগ করেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের মধ্যকার দুদল ভীরতা প্রকাশ করতে মনস্থ করেছিল, কিন্তু আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। যাই হোক, মুনাফিকরা ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে ওই সংকটময় সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন। সুতরাং তিনি তাদের ধমকের সুরে যুদ্ধের জন্য ফিরে আসার উৎসাহ প্রদান করে তাদের পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে থাকলো, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। কিন্তু তারা উত্তরে বলল, আমরা যদি জানতাম যে তোমরা যুদ্ধ করবে তবে আমরা ফিরে যেতাম না। এ উত্তরে শুনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে বলতে ফিরে আসলেন, ওরে আল্লাহর শত্রুরা, তোদের উপর আল্লাহর গজব নাজিল হোক। মনে রেখো যে আল্লাহ তাআলা শিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোদের হাতে বেপরোয়া করবেন। এসব মুনাফিকের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর মুনাফিকদের জেনে নাও, তাদেরকে বলা হয়েছিল যে এসো আল্লাহর পথে যুদ্ধ করো কিংবা কম পক্ষে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করো। তখন তারা বলল, যদি আমরা জানতাম যুদ্ধ হয় তাহলে অবশ্যই তোমাদের অনুসরণ করতাম। তারা ওই দিন ঈমানের চেয়ে কুফরির নিকটতম ছিল। তারা মুখে এমন কথা বলে যা অন্তরে নেই, যা কিছু করে তারা গোপন করে। আল্লাহ তাআলা বিশেষ রূপে জ্ঞাত আছেন। উহুদ প্রান্তে অবশিষ্ট ইসলামী সেনাবাহিনী মুনাফিকদের সততা ও প্রত্যাবর্তনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট 700 জন সৈন্য নিয়ে শত্রু বাহিনীর দিকে ধাবিত হলেন। শত্রুদের শিবির তার মাঝে উহুদের মাঝে কয়েক দিক থেকে বাধা সৃষ্টি করেছিল। তাই তিনি প্রশ্ন করলেন, শত্রুদের পাশ দিয়ে গমন ছাড়াই কি ভিন্ন কোনো পথ দিয়ে আমাদের নিয়ে যেতে পারে এমন কেউ আছে কি? এ প্রশ্নের জবাবে আবু খাইসামা রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খিদমতের জন্য আমি হাজির আছি। অতঃপর তিনি এক সংক্ষিপ্ত পথ অবলম্বন করলেন, যা মুশরিকদের সেনাবাহিনীকে পশ্চিম দিক ছেড়ে দিয়ে বনু হারিসা গোত্রের শস্য ক্ষেত্রের মধ্য দিয়ে চলে গিয়েছিল। এ পথ ধরে যাওয়ার সময় তাদেরকে মিরবা ইবনে কাইজির বাগানের মধ্য দিয়ে যেতে হয়। এ লোকটি মুনাফিক ছিল এবং অন্ধ ছিল। সে সেনাবাহিনীর আগমন অনুধাবন করে মুসলিমগণের মুখমণ্ডল ধুলো নিক্ষেপ করল এবং বলতে লাগলো, আপনি যদি আল্লাহর রাসূল
হন তবে জেনে রাখুন যে আমার বাগানে আপনার প্রবেশের অনুমতি নেই। তার এই কথা শোনা মাত্র মুসলিমরা তাকে হত্যা করতে উদ্যত হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তাকে হত্যা করো না, সে অন্তর ও চোখের অন্ধ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখ অগ্রসর হয় উপত্যকার শেষ মাথায় অবস্থিত উহুদ পাহাড়ের ঘাটিতে অবতরণ করেন এবং সেখানে মুসলিম বাহিনীর শিবির স্থাপন করে নেন। সামনে ছিল মদিনা, পিছন হলো সুউচ্চ উহুদ পর্বত। এভাবে শত্রুদের বাহিনী ও মুসলিম বাহিনীর মাঝে পৃথক সীমানা হয়ে গেল। প্রতিরোধ ব্যবস্থা। এখানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর শ্রেণী বিন্যাস করেন এবং সামরিক দৃষ্টিকোণ থেকে কয়েকটি সারিতে বিভক্ত করে নেন। সুন্নিপন তীরন্দাজদের একটি দল নির্বাচন করা হয়। তারা ছিলেন সংখ্যায় 50 জন। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে নুমান আনসারী দাওসী বদরি রাদিয়াল্লাহু তাআলা এ দলের অধিনায়ক পদে নিয়োজিত হন। তার দলকে কানাত উপত্যকার দক্ষিণে ইসলামী সৈন্যদের শিবির থেকে পূর্ব দক্ষিণে 50 মিটার দূরত্বে একটি ছোট পাহাড় ধারে অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই পাহাড়টি এখন জাবালে রুমাত নামে প্রসিদ্ধ। ওই পর্বতমালার মধ্যে একটি গিরিপথ ছিল। শত্রু সৈন্যরা যাতে পশ্চাৎ দিক থেকে আক্রমণ করতে না পারে, এই জন্য 50 জন তীরন্দাজকে ওই গিরিপথ রক্ষা করার জন্য নিযুক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অধিনায়ককে সম্বোধন করে বললেন, ঘোর শহরকে তীর মেরে আমাদের নিকট থেকে দূরে রাখবে। তারা যেন পিছন থেকে কোনো ক্রমে আমাদের আক্রমণ করতে না পারে। সাবধান, আমাদের জয় পরাজয় যাই হোক না কেন, তোমাদের দিক থেকে যেন আক্রমণ না হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অধিনায়ককে সম্বোধন করে বললেন, তোমরা আমাদের পিছন দিক থেকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুমুখে পতিত হচ্ছি, তবু তোমরা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমত মাল একত্রিত করেছি, তবে তখনও তোমরা আমাদের সাথে শরীক হবে না। তোমরা যদি দেখো যে পাখিগুলো আমাদের কাছে ছো মারছে, তবু তোমরা নিজেদের জায়গায় ছাড়বে না যে পর্যন্ত আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। আর যদি তোমরা দেখতে পাও যে আমরা শত্রু বাহিনীকে পরাজিত করেছি এবং তাদের পদদলিত করেছি, তবু তোমরা নিজেদের জায়গা হতে সরবে না যে পর্যন্ত আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। এই কঠিনতম সামরিক নির্দেশনা বলে ও হিদায়াত সহ বাহিনীকে তিনি ওই পাহাড়ের গিরিপথে মোতায়েন করে দেন, যে পথ দিয়ে মুশরিক বাহিনী পিছন দিক থেকে মুসলমানদের আক্রমণ করার খুবই আশঙ্কা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট সৈন্যদের শ্রেণী বিন্যাস এভাবে করেন যে দক্ষিণ বাহুর উপর মনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কে নিযুক্ত করেন এবং বাম বাহুর উপর নিযুক্ত করেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কে, আর মিকদাদ ইবনে আসাদ রাদিয়াল্লাহু কে তার সহকারী দায়িত্ব অর্পণ করা হয়। জুবাইর রাদিয়াল্লাহু এর উপর এই দায়িত্ব অর্পিত হয় যে তিনি খালিদ ইবনে ওয়ালিদ, যিনি এখনো মুসলমান হননি, গোর শহর বাহিনীর প্রতিরোধ করবেন। এ শ্রেণী বিন্যাস ছাড়া শারীর সম্মুখ ভাগ এমন বাছাইকৃত মুসলিম বীর মুজাহিদদেরকে নিযুক্ত করা হয়, যাদের বীরত্বের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং যাদের প্রত্যেককে হাজারের সমান মনে করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ শ্রেণী বিন্যাস ছিল অত্যন্ত সূক্ষ্ম ও কৌশলপূর্ণ এবং এর দ্বারা তার সামরিক দক্ষতা প্রমাণিত হয়। কেননা কমান্ডার সে যতই দক্ষ ও যোগ্য হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক সূক্ষ্ম ও নিপুণ পরিকল্পনা তৈরি করতে পারে না। কেননা দেখা যায় যে তিনি যদিও শত্রু বাহিনীর পরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন, তথাপি তিনি স্বীয় সেনাবাহিনীর জন্য এমন স্থান নির্বাচন করেছেন যা সামরিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে উত্তম স্থান ছিল। অর্থাৎ তিনি পাহাড়কে আড়াল করে নিয়ে পিছন ও দক্ষিণ বাহু রক্ষিত করে নেন এবং যে গিরিপথ দিয়ে মুসলিম বাহিনীর উপর আক্রমণের আশঙ্কা ছিল, ওটা তিনি তীরন্দাজদের মাধ্যমে সুরক্ষিত করে নেন। আর শিবির স্থাপনের জন্য একটি উঁচু জায়গা নির্বাচন করেন, কারণ যদি আল্লাহ না করুক
পরাজয় বরণ করতে হয়, তবে যেন পলায়নের পরিবর্তে শিবিরের মধ্যে আশ্রয় নিতে পারা যায়। যদি শত্রুরা শিবির দখল করার জন্য এগিয়ে আসে, তবে যেন তাদেরকে ভীষণ ক্ষতির সম্মুখীন হতে হয়। অপরপক্ষে তিনি শত্রু বাহিনীকে তাদের শিবির স্থাপনের জন্য এমন নিচু জায়গা গ্রহণ করতে বাধ্য করেন যে তারা জয়লাভ করলেও যেন তেমন কোনো সুবিধা লাভ করতে না পারে। আর যদি মুসলিমরা জয়যুক্ত হন, তবে যেন তাদের পশ্চাৎবনকারী হাত হতের দ্বারা রক্ষা না পায়। এভাবে তিনি বাছাই করা বীর পুরুষদের একটি দল গঠন করে সামরিক সংখ্যার স্বল্প পূরণ করে দেন। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর শ্রেণীবিন্যাস, যা তৃতীয় হিজরি শাওয়াল মাসের 7 তারিখে শনিবার কার্যকর হয়েছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবীর জীবনের একটি পর্ব, উহুদের যুদ্ধের পূর্বের অবস্থা সম্পর্কে। সর্বশেষ সম্মতিক্রমে সিদ্ধান্ত হলো উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর বিন্যাস এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের ইমামত করলেন। খুতবা দানকালে তিনি জনগণের উদ্দেশ্যে উপদেশ দেন এবং সংগ্রামের প্রতি উৎসাহী